একসময় হ্যামিলন নামে একটি সুন্দর ঝলমলে শহর ছিল। এর শান্ত রাস্তাঘাট আর পরিচ্ছন্ন বাড়িঘরগুলো ছিল মানুষের কর্মব্যস্ততা ও আনন্দের প্রতীক। কিন্তু একদিন শহরের সেই শান্তি বিঘ্নিত হলো এক ভয়ঙ্কর বিপদে। কোথা থেকে যেন হাজার হাজার ইঁদুর এসে শহরটাকে ছেয়ে ফেলল। তারা দোকানের খাবার চুরি করত, ঘরবাড়ির সব জিনিস নষ্ট করত, আর চারদিকে শুধু তাদেরই উৎপাত। শহরবাসী হতাশায় ভেঙে পড়ল। তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। তারা তাদের শেষ ভরসা হিসেবে ছুটে গেল শহরের মেয়রের কাছে। তারা আকুল আবেদন করল, মেয়র সাহেব, আমাদের এই বিপদ থেকে বাঁচান, আমরা আর পারছি না। তখনই এক রহস্যময় বাঁশিওয়ালার আগমন হল। তার পরনে ছিল অদ্ভুত রঙিন পোশাক। তার হাতে ছিল একটি জাদুকরি বাঁশি। তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি এই বিপদ থেকে আপনাদের মুক্ত করতে পারি, বিনিময়ে চাই শুধু 1000 স্বর্ণমুদ্রা। মেয়র লোভে পড়ে সঙ্গে সঙ্গে রাজি হলেন। তিনি ভাবলেন, এত সহজ কাজ। তিনি বললেন, যদি তুমি পারো, তবে তোমাকে তোমার প্রাপ্ত পুরস্কার দেওয়া হবে। বাঁশিওয়ালা একটি রহস্যময় হাসি দিয়ে বাঁশি হাতে নিলেন। বাঁশিওয়ালা যেই তার বাঁশিতে সুর তুললেন, এক জাদু ছড়িয়ে পড়ল। সেই মিষ্টি সুর শুনে হাজার হাজার ইঁদুর মন্ত্রমুগ্ধ হয়ে তার পিছু পিছু ছুটতে শুরু করল। ইঁদুরের দল নির্বিচারে বাঁশিওয়ালার পিছু নিল। তিনি তাদের নিয়ে গেলেন নদীর ধারে। একে একে সব ইঁদুর ঝাঁপিয়ে পড়ল সেই নদীর গভীর জলে, আর শহর সম্পূর্ণ ইঁদুর মুক্ত হল। কিন্তু মেয়র তার প্রতিশ্রুতি ভুলে গেলেন। বাঁশিওয়ালা যখন তার প্রাপ্ত পুরস্কার চাইতে এলেন, মেয়র লোভী হাসি হেসে টাকা দিতে অস্বীকার করলেন। তিনি বললেন, ইঁদুর তো চলে গেছে, এখন আর কিসের টাকা? অপমানিত বাঁশিওয়ালা রাগে ফুঁসে উঠলেন। তিনি বাইরে এসে আবার তার বাঁশি হাতে তুলে নিলেন। এবার সুর শুনে ইঁদুর নয়, শহরের সব নিষ্পাপ শিশুরা মন্ত্রমুগ্ধ হয়ে ঘর ছেড়ে তার পিছু পিছু দৌড়াতে লাগল। বাঁশিওয়ালা শিশুদের নিয়ে পাহাড়ের দিকে চললেন। হাসতে হাসতে তারা তার পিছু পিছু চলল। একসময় তারা সবাই একটি গুহার ভেতরে ঢুকে গেল। এরপর সেই গুহার মুখটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। হ্যামিলনের সেই প্রাণবন্ত শিশুরা আর কোনোদিন ফিরে এলো না। গোটা হ্যামিলন শহর শিশুদের হাসির অভাবে এক হৃদয়বিদারক শূন্যতায় ভরে গেল। মিথ্যা বলা এবং প্রতিশ্রুতি ভাঙার এই চরম পরিণতি শহরবাসীকে চিরকাল কষ্ট দিয়েছিল। এই গল্প আমাদের শিখিয়ে যায়, প্রতিশ্রুতির মূল্য অনেক বেশি।